আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ মসজিদে আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মুহররম মাসের তৃতীয় শুক্রবার, 15 তারিখ। এটা একটা পবিত্রতম মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত করেছেন এবং করবেন। এই 10ই মুহররম বা আশুরা, যেটা গত কয়েকদিন আগে চলে গেল, আরও অনেক ঘটনা সংঘটিত হবে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে কিয়ামত, পৃথিবীর ধ্বংস। তো এই কিয়ামত কবে হবে এটা আমরা কেউ জানি না। এই সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলেও আল্লাহ রসুল এই সম্পর্কে বলেছেন আল্লাহ তাআলাই এই সম্পর্কে ভালো জানেন। তবে কিয়ামত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে যা থেকে আমরা বুঝতে পারবো কিয়ামত ঘনিয়ে আসছে, অর্থাৎ কিয়ামত অত্যন্ত সন্নিকটে আমরা বুঝতে পারব। কিয়ামতের আগে কিছু ফিতনা শুরু হবে। কিয়ামতের যে আলামত এবং এর থেকে বিভিন্ন যে হাদিস কোরআনের আলোকে বর্ণনাগুলো আছে, এগুলো বর্ণনা করলে আসলে এক শুক্রবার আলোচনা করে শেষ করা যাবে না। এটা কয়েক শুক্রবার লাগবে। আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে ইনশাল্লাহ আমি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কিয়ামতের পূর্বে কিছু ফিতনা শুরু হবে। এই সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বর্ণনা করলেন। তারপর যে স্মরণ রাখার সে স্মরণ রাখলো, আর যে ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার এই সঙ্গীগণ জানে যে তোর মধ্যে কত বিষয় এমন আছে যা আমি ভুলে গেছি, কিন্তু সেটা সংগঠিত হতে দেখে তা আবার মনে পড়ে যায়। যেরূপ কোনো লোক দূরে চলে গেলে তার চেহারা মানুষ ভুলে যায়, অতঃপর সে তাকে দেখা মাত্রই চিনে ফেলে। এটা সহিহ মুসলিমের ৭,৪৪৫, সুনানে আবু দাউদের ২৪২, মিশকাতের ৫,৩৭৯ নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামত পর্যন্ত কি কি হবে উনি বিস্তারিত বললেন, কিন্তু সবাই তা মনে রাখতে পারলো না। কিছু মনে রাখলো, কিছু ভুলে গেল। কিন্তু যখন সেই ঘটনাগুলো সাহাবীরা পরবর্তীতে দেখতেন, দেখলেই সাহাবীদের মনে হয়ে যেত যে এই ঘটনাটা রাসূল আমাদেরকে বলেছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সুউচ্চ এক অট্টালিকার উপর আরোহণ করে বললেন, আমি যা কিছু দেখি তোমরা কি তা দেখছ? আমি তোমাদের ঘরের ভেতরে বৃষ্টিপাতের মতো ফিতনা নিপতিত হতে দেখতে পাচ্ছি। এটা সহিহ বুখারী 1878 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতেছি তোমাদের ঘরের ভেতর বৃষ্টিপাতের মতো ফিতনা নিপতিত হচ্ছে। এখন এই যে ফিতনা আমাদের চারদিক দিয়ে নিপতিত হচ্ছে, আমরা ফিতনার মধ্যে জড়ায়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারতেছি না এটা আমাদের জন্য ফিতনা, এটা আমাদের জন্য ক্ষতির কারণ। প্রত্যেক যুগই তার পূর্ববর্তী যুগের চেয়ে নিকৃষ্ট। এই সম্পর্কে জুবাইর ইবনে আদি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আমাদের উপর হাজ্জাজ ইবনে ইউসুফের পক্ষ থেকে যে জুলুম অত্যাচার হচ্ছে সেই সম্পর্কে অভিযোগ করলাম। তিনি বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদের উপর এমন কোনো যুগ আসবে না যার পরবর্তী যুগ তার থেকে নিকৃষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে। আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। এটা সহিহ বুখারীর ৭,০৬৮ নম্বর হাদিস।
অর্থাৎ আমরা যতই সময় যাচ্ছে আমরা দেখতেছি আগের যুগের চেয়ে পরবর্তী যুগে ফিতনা আরো ছড়াই পড়তেছে বেশি। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, উনি বলে গেছেন। আর আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছেন এটা একটাও তার মন গড়া কথা না, এগুলো সবগুলো কথাই আল্লাহর আদেশ বা নিষেধ বা আল্লাহ তাআলার হুকুম জেনে উনি এই কথাগুলো বলেছেন। ওনার মন গড়া কোনো কথা আল্লাহ রসুল দুনিয়াতে বলেন নাই। তাহলে পূর্ববর্তী যুগের চেয়ে পরবর্তী যুগগুলো আরো কি হবে? নিকৃষ্ট হবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। যতই সময় যাবে ততই আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ব, ফিতনাগ্রস্ত হয়ে পড়ব। দেখেন এখন আমরা কত রকম অধঃপতনে আছি, এর কোনো হিসাব আছে? আগের যুগে মানুষের বাড়িতে, কারো বাড়িতে টিভি ছিল, কারো বাড়িতে ছিল না। মানুষ বিভিন্ন যাত্রা গান টান দেখতো, এগুলো দেখতো কয়দিন? বছরে 2-4 দিন। আর এখন প্রত্যেক দিনই দেখে হাতে হাতে, 4 দোকানে দোকানে, মোড়ে মোড়ে, বন্ধ নাই। আগেও দেখছে, কিন্তু আগে তো এত দেখতে পারে নাই, ঠিক না? তাহলে এখন তো এটা সহজলভ্য হয়ে গেছে। তাহলে এরকম ভাবে ফিতনা ফাসাদ চারদিকে ছড়াই পড়ছে, আমাদের হাতের নাগালে আইসা পড়ছে সব। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আল্লাহর কসম, জামাতে নামাজ আদায় ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিছুই এখন সমাজে দেখতে পাচ্ছি না। এটা সহিহ বুখারীর 650 নম্বর হাদিস। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হয়ে বলতেছেন, এখন শুধু জামাতে নামাজ পড়া ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিছুই দেখতে পাচ্ছি না। এখন আমাদের মধ্যে কত রকম ফিতনা ফাসাদ। যদিও আমরা অনেকে নামাজ আদায় করি, কিন্তু যারা নামাজ আদায় করি এদের মধ্যেও কিন্তু অনেক রকম ফিতনা ফাসাদ আছে। আমরা অনেক কিছুই আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারতেছি না। আমরা হেলায় ফেলায় আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা ছেড়ে দিতেছি, রাসূলের সুন্নতগুলো আমরা ছেড়ে দিতেছি, আমরা ভ্রুক্ষেপও করতেছি না। আমরা কত রকম ফিতনা ফাসাদে জড়াই গেছি, এটা নিজেরা চিন্তাও করি না। আমরা সুযোগ পাইলে আমরা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করি। আমরা কোন দিক দিয়ে মানুষের হক নষ্ট করা যায় সেই চিন্তা করি। আমরা এই চিন্তা করি না এটা হালাল না হারাম, এই চিন্তা করি না। সুযোগ পাইলে আমি সম্পদ উপার্জন করার চেষ্টা করি, হালাল হারাম এটা দেখার চেষ্টা করি। আমরা ওজনে কম দেওয়ার চেষ্টা করি, আমরা মিথ্যা বইলা বেশি দামি জিনিস বিক্রি করার চেষ্টা করি, আমরা 2 নাম্বার বা জিনিসের মধ্যে আমরা কারচুপি করার চেষ্টা করি, আমরা ছল চাতুরি করার চেষ্টা করি, আমরা কাঁচা ফলকে আমরা ওষুধ দিয়ে বিষ দিয়ে পাকায় বিক্রি করার চেষ্টা করি। এরকম কত রকম ফিতনা ফাসাদে যে আমরা জড়িত আছি, যার যেদিকে সুযোগ আছে আমরা সেদিকে আমরা চেষ্টা করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানায় চর্চিত দ্বীনের আর কিছুই আমি এখন এই সমাজে দেখতে পাচ্ছি না। আমরা বললাম, নামাজ তো নিশ্চয়ই আছে। তিনি বললেন, নামাজে কি অলসতা অবহেলা সৃষ্টি করেছ তা তো তোমরা ভালো করেই জানো। তিরমিজি 2447 নম্বর হাদিস। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দ্বীনের যে চর্চা হতো সেই সমাজে যা ছিল বর্তমান জমানায়, বর্তমান সমাজে আমরা তা দেখতে পাচ্ছি না। তখন আরেকজন বলল, আমরা তো নামাজ ঠিকই আদায় করতেছি। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ তো আদায় ঠিকই করতেছি, কিন্তু এর মধ্যে অলসতা আর অবহেলায় কি ভরপুর। আমরা নামাজ আদায় করি ঠিকই, অলসতায় ভরপুর, অবহেলায় ভরপুর। আমরা নামাজ যখন তখন হেলায় ফেলায় ছেড়ে দিতেছি, ব্যবসা বাণিজ্যের জন্য ছেড়ে দিতেছি, একটু বেচা কিনা বেশি হইলেই নামাজ পরে পড়বো এটা বলি। যখন ধান কাটা শুরু হয়, ধান লাগানি শুরু হয়, তখন বলি আমরা নামাজ পরে পড়ব। যখন কোনো জরুরি কাজ সাজায় নামাজকে আমরা ছেড়ে দেই। নামাজের মধ্যে আমার অলসতা, মসজিদে ঢুকলে কখন আমি বের হব খালি এই চিন্তা। আমার মসজিদে আগে আসার চিন্তা নাই, আমি চিন্তা করব আমি শেষ সময় যাব, কত তাড়াতাড়ি বের হয়ে যাব। এগুলো হলো নামাজের মধ্যে অবহেলা, অলসতা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ এর পরেরটি ধরে থাকার চেষ্টা করবে। সর্বপ্রথম যে রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি, আর সর্বশেষ যে রশিটি ছিঁড়ে যাবে সেটি হলো নামাজ। এটা মুসনাদে আহমদের 22,214 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল বললেন ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। সবার আগে যেটা ছিঁড়ে যাবে সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। আল্লাহ রসুলের জমানার পর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিলেন কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ধীরে ধীরে ইসলামী শাসন ব্যবস্থাগুলো ভাঙা পড়ছে। এখন আর ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীতে কোথাও অবশিষ্ট নাই। তাহলে এটা সর্বপ্রথম এই শাসন ব্যবস্থাটা ভাঙা পড়ছে। আর সব শেষে যেটা ভাঙা পড়বে সেটা হচ্ছে নামাজ। নামাজটা সবার শেষে এটা ছিঁড়ে যাবে এই রশিটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব অবস্থায় ইসলামের যাত্রা হয়েছে, শীঘ্রই তা আবার গরিব অবস্থায় ফিরে যাবে। সুতরাং গরিবদের জন্য সুসংবাদ। এটা সহিহ মুসলিমের 389, তিরমিজির 2629 নম্বর হাদিস। ইসলামের সূচনা হয়েছে গরিব থেকে। ইসলাম যারা গ্রহণ করছে প্রথমে তারা কি ধনী ছিল? তারা গরিব ছিল। তাদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে। আবার এক সময় আসবে ইসলাম এই গরিবদের কাছেই থাকবে। ধনীরা দেখেন আরবরা, এখন তাদের মধ্যে অর্থের প্রাচুর্য এসে গেছে, টাকা পয়সার অভাব নাই। তারা এখন দিন থেকে দূরে চলে যেতেছে, তারা অর্থের মুহে ঢুকে গেছে, তারা বিভিন্ন নাচ গান আরাম আয়েশে খাদ্যের মধ্যে জড়াই পড়ছে। তারা ইসলামের প্রকৃত শিক্ষার মধ্যে নাই। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন অচিরেই মানুষের মধ্যে এমন একটি সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, কিন্তু তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না। এটা মুস্তাদরাকে হাকিমের 8365 নম্বর হাদিস। তাহলে দেখেন, এখন তো আমরা মসজিদে দলবদ্ধ হয়ে আসতেছি। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন এমন এক সময় আসবে মসজিদে মানুষ কাতারে কাতার আসতে থাকবে, দলবদ্ধ হয়ে আসবে, কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তিও মুমিন থাকবে না। কারণ সেই সময়টা আয়েশা গেছে কিনা সেটা আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমরা মুমিন আছি কিনা নিজেরাই চিন্তা করতে হবে। আমি মুমিন থাকলে আমার দ্বারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ হবে না। কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে অসংখ্য কাজ করে যাচ্ছি, হিসাব ছাড়া কাজ করছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে করে যাচ্ছি। যেই কাজটার মধ্যে আল্লাহর হুকুম নাই সেটার মধ্যে আমরা আছি। যদি আমরা বলা শুরু করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বললেও শেষ হবে না। আপনি যেই কাজই বলেন সেটার মধ্যে আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিভিন্ন কাজ করে যাচ্ছি। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, লেনদেন, ক্ষেত খামার, বিভিন্ন কিছুর মধ্যে আমরা আল্লাহ হুকুমের বিরুদ্ধে কাজ করছি আমাদের নিজের স্বার্থের জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে জঘন্য। তারা সেই সময় মন্দ কাজ করত গোপনে, আর আজকে করছে প্রকাশ্যে। এটা সহিহ বুখারীর 7113 নম্বর হাদিস। মুনাফিক কারা? যারা আমাদের সাথে চলে, মুসলমানদের সাথে চলে, তারা বলে মুসলমান, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, তারা হলো মুনাফিক। রাসূলের জমানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিন্তু রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল তারা মন্দ কাজ করত গোপনে, প্রকাশ্যে তারা ভালো কাজ করত, তারা মুসলমানদের সঙ্গে থাকতো, তাদের দেখা প্রকাশ পাওয়া যাইতো না এরা যে মুনাফিক। কিন্তু বর্তমান জমানায় আমাদের মধ্যে এমন মুনাফিক আছে তারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তারা নামধারী মুসলমান। আপনি দেখেন ইরানে যখন যুদ্ধ হয়েছে, কিছুদিন আগে যুদ্ধ হইল, আমেরিকা হামলা করছিল,
সেখানে ইরানের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গকে হত্যা করতে। কাদের সহযোগিতায়? ওখানে কিছু মুনাফিক ছিল, যারা ওই ইরানের লোক, তারাই বলে দিছে এই লোকটা এখানে আছে, এখানে তাকে গেলে পাওয়া যাবে, এখানে বোমা মারলে তাকে মারা যাবে। যখন ইরান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের দিকে, তখন কিছু মুনাফিক সেই কি করছিল, নামধারী মুসলমান, তারা জর্ডান বিভিন্ন দেশ থেকে আসি বোমাগুলো আটকাই দিছিল যেন ইসরায়েল উপর না পড়ে। এই ঘটনাগুলো তো প্রকাশ হয়ে গেছে। তাহলে এরা হলো কি? প্রকাশ্য মুনাফিক। এদের কোনো লাজ লজ্জা ভয় কিছু নাই। এরা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এরা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে থেকে ইহুদিদের অনুসরণ করে। উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষে ভীতিকর অবস্থার এ কথা বলতে বলতে প্রবেশ করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরবদের ধ্বংসকাল ঘনিয়ে এসেছে, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এত পরিমাণ খোলা হয়েছে, এই বলে তিনি তার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা বৃত্ত বানালেন। এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম বৃত্ত বানালেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে ভালো লোক থাকলেও কি আমরা ধ্বংস হব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যখন তোমাদের মাঝে নোংরামি বৃদ্ধি পাবে। এটা সহিহ বুখারীর 3346 নম্বর হাদিস। এখন আমরা সমাজের মধ্যে এত অপর সংস্কৃতি, এত বিশৃঙ্খলা, এত দুর্নীতি, এত নোংরামি আমরা করছি, এখানে অসংখ্য ভালো লোক থাকা সত্ত্বেও আমাদের ধ্বংস অনিবার্য। যখন এই যে বিভিন্ন অশ্লীলতা সমাজে ছড়ায় যাবে, আজকে অশ্লীলতা আমাদের মোবাইলে আমরা দেখতে পাইতেছি, আমরা হাটে বাজারে দেখতে পাইতেছি, আমরা যেখানেই যাই সেখানেই অশ্লীলতা, সেখানেই বর্বরতা, আমরা কিছুই করতে পারতেছি না, এর কোনো প্রতিকারও আমরা করতে পারতেছি না। যখন এই সময় এসে যাবে, তখন এই সমাজের মধ্যে ভালো লোক থাকা সত্ত্বেও ধ্বংস অনিবার্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে হুবহু সেই সব জিনিস ঘটবে যেগুলো বনী ইসরায়েলের মধ্যে ঘটেছিল। যেমনইভাবে এক জোড়া জুতার একটির সাথে আরেকটির তলা মিলে যায়। অর্থাৎ বনী ইসরায়েলের ঘটনা কিন্তু আমরা কোরআনে বিভিন্ন জায়গায় শুনেছি। একটা আমরা দেখেন আমাদের পায়ে এক জোড়া জুতার মধ্যে যদি আমরা উল্টায় ধরি, একটার তলা একটার তলার সঙ্গে লেগে যায়। এরকম ভাবে ওই সময়কার জমানায় যে সকল ঘটনাগুলো ঘটেছে, বর্তমান সময়ে একদম ওইভাবে মিলে যাবে। এমনকি যদি বনী ইসরায়েলের কোনো ব্যক্তি আর তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, তবে আমার উম্মতের মধ্যেও কোনো পাপিষ্ঠ এই কাজটি করবে। নিশ্চয় বনী ইসরায়েলের ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। তন্মধ্যে একটি দল ছাড়া বাকি সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, সেই দল কোনটি? তিনি উত্তরে বললেন, যার উপর আমি এবং আমার সাহাবীগণ রয়েছে। এটা তিরমিজির 2631 নম্বর হাদিস। অর্থাৎ বনী ইসরায়েলের ঘটনা আমরা শুনেছি, তারা বিভিন্ন অপকর্ম করেছে, আর এই অপকর্মগুলো করার কারণে তাদের কন্ত্র ধ্বংস হয়ে গেছে, তাদের উপর আযাব আসছে। আমরা সেই ঘটনাগুলো জানি, কিন্তু সেই ঘটনাগুলো আবার হবে, উম্মতে মুহাম্মদীরা করবে। উম্মতে মুহাম্মদীর মধ্যে ৭৩টা দল হবে, যার মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে। শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, যারা আল্লাহ রাসূল এবং সাহাবীগণ যে পথে ছিল সেই পথকে আঁকড়ায় ধরবে। দেখেন সমকামিতা, এটার জন্য লূত আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম হলো জর্ডান, আরবের কাছে একটা দেশ, বর্তমান নাম হলো জর্ডান। সেখানে যখন এই আযাব নাজিল হয়, সেই জর্ডানে একটা সাগর আছে, সেই সাগরটার বর্তমান নাম হলো ডেড সি, মৃত সাগর। সেখানে এত পরিমাণ গজব নাজিল হয়েছিল, কিয়ামত পর্যন্ত সেই সাগরে কোনো জীব বেঁচে থাকতে পারবে না, জীবন্ত থাকতে পারবে না। মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও সেখানে বেঁচে থাকতে পারবে না। সেই সাগরে কোনো মাছ, পশু পাখি, পোকামাকড় কিচ্ছু নাই। সেই ডেড সি,
যেখানে আল্লাহর অভিশাপ গজব নাজিল হয়েছিল, সেই সাগরের মধ্যে এখনো মানুষ যায়, কিন্তু যায় সেই কথা ভুলে যায় যে এখানে গজব নাজিল হয়েছিল, মানুষ এখন বেড়াইতে যায়। সেই সাগরটার পানি এত লবণাক্ত, সেখানে কোনো মানুষ ডুবে না। আপনি যাই যদি শরীর ছেড়ে দেন ভাইসা থাকবেন, ডুববেন না। মানুষ যে আনন্দ উল্লাস করে সেই গজবের জায়গা। এরকম মাদাইনে সালে একটা জায়গা যেখানে আল্লাহর গজব অবতীর্ণ হয়েছিল, সেই জায়গা এখন পর্যটন কেন্দ্র করা হয়েছে। বিভিন্ন দেশে মানুষ যায় দেখে, কিন্তু ভয় পায় না, সেটা একটা গজবের জায়গা। আল্লাহ রসুল গজবের জায়গাগুলোতে যাইতে না করছেন, কারণ সেখানে আবার কখন গজব শুরু হয়ে যায় সেটা আমরা জানি না। আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার সময় একটা জায়গা আছে যেখানে সূরা ফিলের ঘটনা আমরা জানি, যেখানে আবাবিল পাখিদের ঠোঁটের মধ্যে এবং পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কি ছিল, কঙ্কর ছিল, পাথরের টুকরা ছিল, যেগুলো নিক্ষেপ করছিল অতি উচ্চ স্থান থেকে, উপর থেকে। আর সেগুলো যখন সেই যারা কাবাগরকে ধ্বংস করার জন্য আসছিল তাদের উপর পড়ছিল, তারা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তাদের অবস্থা এমন হয়েছিল যেমন গবাদি পশু কোনো খাবার খায়া চিবায় ফালাইলে যেরকম হয়ে যায় এরকম হয়ে গিয়েছিল। সেই যে গজবের স্থানটা, সেখানেও যখন হাজিরা যায় অপেক্ষা করে না, তাড়াতাড়ি স্থান থেকে বের হয়ে আসে, আবার না কখন গজব আইসা যায়। কিন্তু আজকাল আমরা সব ভুলে গেছি। সেই গজবের স্থানগুলো আমরা পর্যটন কেন্দ্র বানাইছি, আমরা যাই দেখি, আমরা যেই কারণে গজবগুলো হয়েছে ওই কারণগুলো আমরা ঘটাইতেছি। সমকামিতা, এটা কি পুরুষ আর পুরুষে বিয়ে করে, মহিলা আর মহিলা বিয়ে করে। এই যে সমকামিতা সারা বিশ্বে ছড়াই যাচ্ছে, এটা তো লূত আলাইহিস সালামের ঘটনা। এরকম এমন কোনো অপকর্ম নাই যেই সকল অপকর্ম করার কারণে আগের রাসূলের আগের নবীর উম্মতেরা ধ্বংস হয়ে গেছে। সেই ঘটনাগুলো এখনো ঘটতেছে, এখনো ঘটবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্রুত আমল করো ফিতনা আসার পূর্বে, যেমন তা আধার রাতের টুকরা সমূহ। কোনো ব্যক্তি সকালে করবে মুমিন অবস্থায় এবং সন্ধ্যা করবে অন্য অবস্থায়, অথবা কোনো ব্যক্তি সন্ধ্যা করবে মুমিন অবস্থায় এবং সকাল করবে কাফির অবস্থায়। সে দিনকে দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রি করে দিবে। এটা সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস। আমরা যে এখন ইমানদার আছি, আমরা নিজেকে ইমানদার দাবি করি, আমি যে কালকে সকালে ইমানদার থাকব এর নিশ্চয়তা নাই। আল্লাহ রসুল বলছে সকাল করবে ইমানদার অবস্থায়, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। কার ইমানের অবস্থা কি হবে এটা আমরা জানি না, আমাদেরকে মুহূর্তের মধ্যে কিনে ফেলবে। দেখেন সিরিয়া একটা দেশ, যেটা শাম দেশ, কোরআনে বর্ণিত আছে। সেই শাম দেশের মধ্যে আগের যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, তাকে যখন উৎখাত করে বর্তমান যারা শাসক গোষ্ঠী, তার নাম হলো সারাহ, সে যখন দখল করে, তখন আমরা তো সবাই মনে করছিলাম ইসলামী খেলাফত নাজিল হয়ে গেছিল। কিভাবে? সে লম্বা একটা জুব্বা পরছে, তার মাথায় পাগড়ি ছিল, হাতে রাইফেল ছিল, যে ইসলামী জিহাদি একটা ব্যক্তি মনে করছিলাম আমরা। মনে করছি সেই শার্ট প্যান্ট পরা বাশার আল আসাদকে সরাইয়া একজন ইসলামী শাসক আসছে। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা গেল সে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করলো, তার সঙ্গে ইসরায়েলের চুক্তি হয়ে গেছে, তার আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করা হইল। এটা একটা উদাহরণ বললাম, এটা সেই যে ব্যক্তি তা না, এরকম ব্যক্তি আমাদের মধ্যেও আছে, টাকা দিয়ে আমাদেরকে কিনে ফেলে। আজকাল অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকার লোভে। অনেক মুসলমান আছে সে টাকার বিনিময়ে মুসলমান হয়ে অমুসলমানের কাজ করে। অনেকে আছে বিদেশে যাবে, সে বিদেশি সুযোগ সুবিধা পাবে, এই জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে তাদেরকে বিভিন্ন দেশ জায়গা দেয়, সুযোগ দেয়, সুবিধা দেয়, টাকা পয়সা দেয়। সে টাকার লোভে সে ইসলামকে বিক্রি করে দেয়, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা কি? কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য একটি বিশেষ ফিতনার বস্তু থাকে,
আর আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হচ্ছে ধন সম্পদ। এটা তিরমিজির 2336 নাম্বার হাদিস। আজকালকে আমরা যে ফিতনায় জড়ায় যাচ্ছি এর মূল জিনিস কি? ধন সম্পদ। আমরা ধন সম্পদের জন্য আমাদের ফিতনা ফাসাদ। দেখেন আরব রাষ্ট্রগুলো, আজকে আরব রাষ্ট্রের মধ্যে সবই পাওয়া যায়। আপনি দুবাই যাবেন, মধ্যপ্রাচ্যে, তাদের পোশাক আশাক দেখবেন ওই ইউরোপিয়ানদের মতো। আমি দুবাই গেছি, দুবাই এয়ারপোর্টে গেছি, সেখানে যেই মানুষের চালচলন, ওটা দেখে মনে হয় না যে ইসলাম দেশ, মুসলিম দেশ, বোঝার উপায় নাই। এয়ারপোর্টে আপনার অ্যাভেলেবল অ্যালকোহল পাওয়া যায়, মদ পাওয়া যায়। এটা অবশ্য সব এয়ারপোর্টে পাওয়া যায়, বাংলাদেশের এয়ারপোর্টে পাওয়া যায়। কিন্তু তারা তো মুসলিম, আরবের একটা রাজ্য, আরবের একটা অংশ, তাদের দেশে এটা পাওয়া যায়। আমি কাতার গেছিলাম, কাতার থেকে আসার সময় আমি বিমানে দেখলাম, ওই বিমানটা ছিল কাতার এয়ারলাইন্সের। তো তারা বিভিন্ন খাদ্য দেয়, খাবারের মধ্যে তারা পানীয় দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, এর মধ্যে তারা অ্যালকোহল, মদ, বিয়ার এগুলো দেয়। তো আমি যেই ফ্লাইটে আসছিলাম সেই ফ্লাইটে অনেক বাংলাদেশিও ছিল। বিশেষ করে কাতারে আমাদের অনেক বাংলাদেশি যারা প্রবাসী ওই দেশে কাজ করে থাকে, ওরা ওই বিমানে বেশি ছিল। তো দেখলাম অনেকে এই বিমানের মধ্যে সে অ্যালকোহল খায়, সে মাতাল হয়ে গেছে, সে এলোমেলো কথা বলতেছে। একটা মুসলিম দেশের বিমান সংস্থা যারা বিমান পরিচালনা করে তারা কি করে? অ্যালকোহল, বিয়ার সার্ভ করে। দেখেন, তারা অর্থের জন্যই তো এটা। এর কারণ যদি যারা অ্যালকোহল খায়, ওখানে যদি অ্যালকোহল না থাকে ওই যাত্রীরা উঠবে না, তাহলে তাদের লস হবে। এই লসের জন্য তারা যা খায় তাই দিবে। তাহলে দেখেন, এই অ্যালকোহল, এই মাদক দ্রব্য ইসলামে নিষিদ্ধতম একটা জিনিস, এগুলোকে তারা হালাল করে দিছে। তাদের অর্থের জন্য, তাদের পর্যটন শিল্পের জন্য তাদের দেশে অশ্লীলতা ছড়াই দিছে। পোশাকের কোনো তাদের নিয়ন্ত্রণ নাই। তাদের দেশের মানুষ যারা আছে তারা পর্দা করে চলবে, আর যারা বহিরাগত আছে তাদের পর্দার কোনো খেয়াল নাই, তারা যা খুশি তাই পরে চলবে, কোনো অসুবিধা নাই। তাদের কোনো পোশাকে বাধা বিপত্তি নাই। এটা মুসলিম বিভিন্ন যে দেশগুলো উন্নত, প্রত্যেকটা দেশে এটা হয়ে গেছে। এটা কাতারে দেখলাম, দুবাই দেখলাম, মালয়েশিয়াতে দেখলাম। মালয়েশিয়া একটা মুসলিম দেশ, কিন্তু ওইখানেও দেখা যায় যারা অন্য দেশের লোক কিংবা যারা যেই ধর্মের আছে তারা যা খুশি সেই পোশাকই পরতেছে, কোনো বাধা বিপত্তি নাই। তাহলে এটা কিসের জন্য? তারা অর্থের জন্য। তারা যদি ওই পোশাকের নিয়ন্ত্রণ করে তাহলে বিদেশি পর্যটক আসবে না। তারা যদি অ্যালকোহল, মদকে নিষিদ্ধ করে, ওই বিদেশি পর্যটক আসবে না। আমাদের যেভাবে চার দোকানে চা পাওয়া যায়, ওইরকম মালয়েশিয়াতে বিভিন্ন দোকানে মদ পাওয়া যায়, অ্যাভেলেবল, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে পাওয়া যায়। একটা মুসলমান দেশ। তাহলে এটা কি হলো? কিসের জন্য? শুধুমাত্র একটাই কারণ, অর্থের জন্য। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলা টাকা পয়সায় মত্ত হয়ে আছে। এই কয়েকদিন আগে কাতার বিশ্বকাপ করলো, এখন সামনে বিশ্বকাপ করবে কারা? সৌদি আরব। তারা খেল তামাশায় মত্ত হয়ে গেছে। আর যখন তার বিশ্বকাপ আয়োজন করবে তখন বিভিন্ন বিদেশিরা আসবে, তাদের জন্য বিভিন্ন কিছু ছাড় দিবে, তাদের পোশাক আশাকে ছাড় দিবে, তাদের অ্যালকোহল পানি ছাড় দিবে, তাদের চলাফেরায় যা কিছু প্রয়োজন একদম উদ্দাম স্বাধীনতা দিয়ে দিবে। ইসলামের পতনের জন্য এর চেয়ে বড় আর কি হইতে পারে? তারা সেখানে বিভিন্ন কনসার্ট আয়োজন করে, গানের আয়োজন করে, শুধু টাকার জন্য, টাকার লাভে, টাকার জন্য। আল্লাহ রসুল এই জন্য বলে গেছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ হুমকির যে জিনিসটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে ধন সম্পদের ফিতনা। এটা যখন আমাদের মধ্যে আয়সা পড়ে, আমরা আরাম আয়েসে আমরা মত্ত হয়ে যাই, আমাদের ধন সম্পদের কারণে ইসলামকে আমরা ভুলে যাই। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খাদ্যের অপচয় করে সেই মধ্যপ্রাচ্যের লোকেরা, আরবের লোকেরা। তারা বিভিন্ন অনুষ্ঠানে একটা করে খাদ্যের টেবিলে একটা করে উট নিয়ে বসে, 10 জন 15 জনে বসে। একটা খাসি তো 10 জনে খায় শেষ করা যায় না, সেটা একটা উট নিয়ে বসে 10 জনে, কিছু খায় বাকি সব ফেলে দেয়। একজন খাবার বসতে আমান একটা মুরগি নিবে, যেই মুরগিটার ওজন 3 কেজি 4 কেজি 5 কেজি, একটু একটু খায় ফেলে দিবে। খাইতে পারবে যা, তার 4 গুণ 5 গুণ নিবে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অপচয় করতেছে এই মধ্যপ্রাচ্যের লোকেরা, কিন্তু তারা দেখতেছে না তার পাশের লোকগুলা না খায় মারা যাচ্ছে। আজকে গাজাতে
শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, খাদ্য পাচ্ছে না। ইয়ামেনে খাদ্যের অভাবে খাদ্য পাচ্ছে না, সিরিয়াতে খাদ্যের অভাবে খাদ্য পাচ্ছে না, লিবিয়াতে খাদ্য পাচ্ছে না। তারা দেখতেছে না, তারা খাদ্যগুলো অপচয় করতেছে। তাদের বাড়তি খাদ্যগুলো যদি সেই দেশে দিত, তারা তো খাইতে পারত। তারা ধন সম্পদের মোহে মগ্ন হয়ে গেছে। আমর বিন আউফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাহরাইন থেকে জিজিয়া তুলে আনার জন্য পাঠালেন। জিজিয়া কর কাকে বলে? মুসলিম দেশে যারা অমুসলিম তাদের একটা ট্যাক্স থাকে, কর থাকে, সেটাকে জিজিয়া বলা হয়। তিনি বাহরাইন থেকে কিছু সম্পদ নিয়ে আগমন করলেন। আনসারগণ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে মুসল্লিদের দিকে ফিরে বসার পর তারা তার সম্মুখে ভিড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দেখলেন তখন মৃদু হাসলেন। অতঃপর বললেন, আমার মনে হচ্ছে তোমরা আবু উবাইদার বাহরাইন থেকে কিছু নিয়ে আসার সংবাদ শুনেছ। তারা বলল, হ্যাঁ হে আল্লাহ রসুল। তখন তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং যা তোমাদের জন্য আনন্দদায়ক হবে তারই আশা পোষণ করো। আল্লাহ শপথ, আমি তোমাদের জন্য দরিদ্রতার আশঙ্কা করি না, বরং আশঙ্কা করি যে দুনিয়ার ভোগ সামগ্রী তোমাদের পূর্ববর্তীদের জন্য, অতঃপর তোমরা তাতে প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তারপর দুনিয়ার ভোগ সামগ্রী তোমাদের ধ্বংস করে দেবে যেমন ধ্বংস করেছিল তাদেরকে। এটা সহিহ বুখারী 4015 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল বললেন, তোমরা তো দারিদ্র নিয়ে আতঙ্ক আছো, যে দারিদ্র নিয়ে তোমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। তোমাদের দারিদ্রতা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। তোমাদেরকে আশঙ্কা করি ধন সম্পদ নিয়ে। আজকে দেখেন গাজাতে যখন এই নির্মম বোমা হামলা চলতেছে, বিশ্বের যারা বড় বড় শক্তিশালী মুসলমান দেশ আছে, বিশ্বের যারা ধনী মুসলিম দেশ আছে, তারা কোনো সহযোগিতা করছে কেউ? কারা তাদের পক্ষে আছে? যাদের খাবার নাই এক মুঠো। সেই ইয়ামেন থেকে বোমা হামলা চলছে ইসরায়েলে, যারা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, যারা 1 বেলা ঠিক মতো খাইতে পারে না, তারা মুসলমানদের পক্ষে আছে। তারা নিজের জীবনকে জীবন মনে করতেছে না, তারা সহযোগিতা করতেছে। আর যাদের অর্থের অভাব নাই, খাদ্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তারা মুসলমানদের পক্ষে কোনো কথা বলে না, তারা মুসলমানদের পক্ষে কোনো কাজ করে না, তারা গোপনে ইহুদিদের সঙ্গে হাত মিলায়। এটাই হচ্ছে কি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, যে অর্থ সম্পদ নিয়ে আল্লাহ রসুল আতঙ্কিত হয়েছেন, দারিদ্র নিয়ে আতঙ্কিত হন নাই। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য যে বিষয়টির ভয় সর্বাধিক করছি তা হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের ধনভাণ্ডার উন্মুক্ত করে দেবেন। বলা হলো, জমিনের ধনভাণ্ডার কি? তিনি বললেন, দুনিয়ার সৌন্দর্য। তখন এক লোক বলল, কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। তখন আমরা মনে করলাম তার উপর কোনো ওহী অবতীর্ণ হচ্ছে। অতঃপর তিনি তার কপাল মুছতে লাগলেন এবং বললেন, প্রশ্নকারী কোথায়? লোকটি বলল, আমি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে প্রথমে আমরা তিরস্কার করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খোঁজার পর আমরা তার প্রশংসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণ কেবল কল্যাণই নিয়ে আসে, তবে এই সম্পদ হলো সবুজ ও মিষ্ট, বসন্তকালে উদ্ভিদ উৎপন্ন করে, কিন্তু বৃষ্টি বেশি হলে ওই বৃষ্টি তাকে ধ্বংস করে দেয় এবং উদ্ভিদ ভক্ষণকারী পশু তাকে খায়। সে খেয়ে পেট ভর্তি করার পর রৌদ্রে গিয়ে তা মুখে এনে পুনরায় চিবিয়ে প্রস্রাব পায়খানা করে, অতঃপর আবার খেতে আসে। অনুরূপ সম্পদ যে মানুষ নিয়ে তাকে নিয়ম রক্ষা করবে, ভোগ করবে, সে মুক্তি পাবে, যে অতিরিক্ত ভোগ করবে সে ধ্বংস হবে। সম্পদ হবে মিষ্টি জিনিস, সে তার অধিকারসমূহ বৈধভাবে অর্জন করবে এবং তা তাকে পরিবার পরিজন, ফকির, মিসকিন, এতিম, বিধবা, দ্বীনের প্রচার প্রসারে ব্যয় করবে, তাদের জন্য তা উত্তম সহায়ক হবে। আর যে তার অধিকার ছাড়া অবৈধভাবে অর্জন করবে, আর সে ওই লোকের ন্যায় যে খায় কিন্তু তার পেট ভরে না। এটা সহিহ বুখারী 6427 নম্বর হাদিস। এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিল, কল্যাণ কি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে কিনা? তখন আল্লাহ রসুল উত্তর দিতে পারতেছে না, নীরব হয়ে গেল।
অন্য সাহাবীরা ওই লোকটার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল, এই প্রশ্ন কেন করলো? কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ রসুল কি করলেন? ঘাম মুছতে লাগলেন। অর্থাৎ আল্লাহর কাছে ওহী এসে গেল, আল্লাহ রসুলের কাছে নির্দেশনা এসে গেল। কারণ আল্লাহ রসুল নির্দেশ ছাড়া কোনো কথা বলতেন না, মন গড়া কোনো প্রশ্নের উত্তর দিতেন না। তখন তিনি উদাহরণ দিলেন, যখন বৃষ্টি হয় সবুজ ঘাস হয়, এই ঘাস কি কল্যাণ না? তাহলে বৃষ্টিটাও কল্যাণ। কিন্তু বৃষ্টি যদি আরো বেশি হয় তখন ঘাসগুলো একসময় বৃষ্টি পানির নিচে পইরা পচা নষ্ট হয়ে যায়, তখন সেই কল্যাণ কিন্তু অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। এরকম ভাবে ইসলামের মধ্যে আমাদের যে কল্যাণগুলো আছে, এই কল্যাণগুলো থেকে অকল্যাণ আসতে পারে। কখন আসবে? আমরা যখন হালাল পন্থায় উপার্জন করব, হালাল পথে ব্যয় করব, সেই কল্যাণ কল্যাণ হিসেবে গৃহীত হবে। কিন্তু যখন আমরা উপার্জনগুলো করব অবৈধভাবে, সেটা হালাল না হারাম আমরা দেখব না, সেটা ব্যয় যখন করব ব্যয়ের পথটাও হালাল না হারাম সেটা আমরা দেখব না, সেটা আমাদের অকল্যাণের কারণ হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দুনিয়াটা সুমিষ্ট ও সবুজ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তার উত্তরাধিকারী বানাবেন, অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো, অতঃপর তোমরা দুনিয়ার লোভ ও নারীর খপ্পর থেকে বেঁচে থাকো। কারণ বনি ইসরায়েলের প্রথম ফিতনা ছিল নারীর প্রতি অনিয়ন্ত্রিত আকর্ষণ। এটা সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিস। তাহলে এই যে আজকে আমি যে আলোচনা শুরু করেছি, এটা হলো কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা। অর্থাৎ কিয়ামত কখন হবে আমরা জানি না, কিন্তু কিয়ামত হওয়ার আগে দুনিয়াতে কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিছু ঘটনা ঘটবে। তাহলে সেই ঘটনাগুলো অনেক লম্বা বিস্তারিত। আজকে আমি যেটুকু আলোচনা করলাম, ইনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে বাকিটুকু আলোচনা করার চেষ্টা করব। এটা কয়েক সপ্তাহ হয়তো লাগবে, আমরা শোনার চেষ্টা করব। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কাছে দুনিয়াটাকে অত্যন্ত সুমিষ্ট এবং সবুজ বানাই দেওয়া হয়েছে, আকর্ষণীয় বানাই দেওয়া হয়েছে। এখানে দুনিয়ার লোভ আর নারীদের খপ্পর, এই দুইটা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আজকে আপনি মধ্যপ্রাচ্যের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে ইসরায়েলের যে গোয়েন্দা আছে মোসাদ, তারা মুসলিমদেরকে টার্গেট করে তাদের নারীদেরকে দিয়া। এরকম ভাবে আমাদের দেশও বিভিন্ন জায়গায়, ঢাকাতে বিভিন্ন জায়গায় ধনী ধনী লোকদেরকে টার্গেট করে নারীদেরকে দিয়া। তাদেরকে কি করে? ট্র্যাপে ফেলে, তাদেরকে দ্বারা বিভিন্ন অপকর্ম করায়, তারা বিভিন্ন উদ্দেশ্য হাসিল করায় নেয় এই নারীদের দ্বারা। তাহলে আমাদেরকে সেই ফিতনা থেকে আমাদের হেফাজত থাকতে হবে, আমাদের দুনিয়ার লোভ এবং নারীর লোভ থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা আমাদের সতর্ক বার্তা। তো আমরা এখানে যারা মসজিদে আসি, আমরা মসজিদে আসব আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, এটার মহব্বতে আসব। আমরা সবাই আগে আসার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি দেখি তো, আমি প্রত্যেক শুক্রবার এখানে থাকতে পারি না, বিভিন্ন জায়গায় কাজকর্মে যাইতে হয়। আসলে বিভিন্ন মসজিদের দায়িত্ব আছে, ধরেন আমার গ্রামের বাড়ি মসজিদ, ওটার সভাপতি আমি, বিভিন্ন কাজকর্মে যাওন লাগে, বুঝতে পারছেন। আশেপাশে কোনো মসজিদে কাজ হইলে ডাকে যাইতে হয়, বিভিন্ন ফিস্তা ফাঁসা ঝগড়াঝাটি কিংবা কোনো সমস্যা, বিভিন্ন কাজেই ডাকে যাইতে হয়, যার জন্য প্রতি শুক্রবার আসতে পারি না। কিন্তু চেষ্টা করি আমি এই শুক্রবার আসার, এখানে এই মসজিদে আসার জন্য। তো দেখি যে অন্যান্য মসজিদের চেয়ে এখানে মুসল্লি একটু আগে আছে। তো আপনারা চেষ্টা করবেন আজান হওয়ার সাথে সাথে, যখন আজান হয়ে যাবে আপনারা প্রত্যেকে মসজিদে আসা যাবেন। এটা হলো ইমানদারের লক্ষণ। ইমানদারের মন থাকবে মসজিদের সঙ্গে সংযুক্ত, আগে আসার চেষ্টা করবে, যাবে পরে। কোনো কোনো মসজিদ আছে, বিশেষ করে বাজারের যে মসজিদগুলা, নামাজ যখন শেষ হয় মনে হয় যে শয়তান এদেরকে কিক শুরু করছে, মানে সিটটা কেমনে বার হবো, মানে সালাম ফিরানি শেষ মুসল্লি দৌড়, মানে অর্ধেক ফাঁকা হয়ে গেছে, আবার দোয়া করলো আর অর্ধেক ফাঁকা হয়ে গেছে, সুন্নতের কোনো খোঁজ খবর নাই। এই সুন্নত নামাজগুলো কিন্তু আমাদের জন্য দরকার, কারণ যখন আমাদের ফরজ নামাজের ঘাটতিগুলো হবে, এই সুন্নত নামাজগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতিটা পূরণ করে দিবে। তো এই মসজিদে আলহামদুলিল্লাহ এখানে মানুষ সালাম ফিরলে দৌড় দিয়ে বাইর হয় না, এটা একটা ভালো লক্ষণ। ঠিক আছে, এটা আল্লাহর নিকট শুকরিয়া। আমরা নামাজটা শেষ করব, কিছু তাসবিহ তাহলিল পাঠ করব, আল্লাহর কাছে কিছু মোনাজাত করব, আমরা 2 রাকাত 4 রাকাত সুন্নত নফল নামাজ পড়া আমরা ধীরে স্থিরে বের হয়ে যাব। কিন্তু যারা মসজিদে নামাজ ফিরাইতে দেরি হয়,
কিন্তু বের হইতে দেরি হয় না, বোঝা যাবে এরা শয়তানের কাছে পরাজিত হয়েছে। বুঝছেন তো? তাদেরকে শয়তান কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের করতে পারে এই চিন্তা করে। আপনি যতক্ষণ মসজিদের মধ্যে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় নামাজের সবই লেখা হবে। এই জন্য আমাদের মসজিদে আলোচনা হোক বা না হোক, আমরা আজান হয়ে যাবে আয়সা বসা যাব, বসে বসে জিকির আজকার করবো, 2-4 রাকাত নফল নামাজ পড়বো। নয় ঝিমাইলেন, আপনি যদি মসজিদে আসলে জিমও পারেন, তাও আপনার আমলনামায় নামাজের সব লেখা হবে। তাহলে আমার তো এখানে লস নাই। আমাদের তো এমন কোনো কাজ নাই যে নামাজের সময় 20 মিনিট বাইরে থাকলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, চাকরি নষ্ট হয়ে যাবে। হয়তো অনেক সময় কাজকর্ম থাকবে, এটা আলাদা জিনিস, কিন্তু সব সময় তো আমরা ব্যস্ত থাকি না। আমরা বাইরের সময় না কাটাই, আমরা মসজিদের সময় কাটানোর চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য। আমি ঘরে পড়লেও নামাজ হবে, বাজারে পড়লেও হবে, মসজিদে যে নেকিটা, এই নেকিটা হবে না। আর একাকী নামাজ, এটা কোনো কোনো হাদিসে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিনা উজরে একাকী নামাজ আদায় করে তার নামাজই হবে না, জামাতের সহিত পড়তে হবে। হয়তো তার বিভিন্ন বিপদে পড়ে গেছে, ওটা আলাদা একলা পড়লো, কিন্তু সে প্রতিনিয়ত একলা নামাজ পড়ে, জামাতে আসে না, তার নামাজই হবে না। তাহলে আমাদের জামাতে নামাজ পড়তে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসার জন্য। কি বলেন সবাই? নিয়ত আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।